কারণ কোনো যদি অকারেন্স হয় সেটা ভাইরাল করতে হবে কি দিয়ে এই জিনিসটা দিয়ে। ফোন সাথে থাকলেও ওটাকে আপনি মিসইউজ করার সুযোগ পাচ্ছেন না। সবাই যেন বাস্তব চিত্রটা দেখতে পাই, যেন দেখেন সবাই কিন্তু ফ্রি, এবং এতে করে বোঝা যাচ্ছে যে সরকার আসলে কতটা মানুষের ফ্রিডম দেওয়ার ব্যাপারে আগ্রহী। বাসা আমি মণিপুরের ভোটার, আমি ঢাকার মেয়ে। আমি ছবি তুলেছি, একটা ভিডিও নিয়েছি। আমার হাতে যে যে সিলটা, এটা একটা কি বলবো, এটা একটা অ্যাচিভমেন্ট অন কাইন্ড অফ। কারণ ভোট দিতে পারার আনন্দটাই মেইন। না, আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, বলেছে ব্যাগ বাইরে রেখে যেতে। এই জন্য আর কি দরকার, নিজে কাকে ভোট দিলাম এটা তো এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কেন দেখাবো। অ্যাকচুয়ালি ফোনটা অন কাইন্ড অফ সিকিউরিটির একটা বিষয় আছে। আমরা সবাই বাসা থেকে দূর থেকে আসি, আর মোবাইলটা হচ্ছে কমিউনিকেশনের একমাত্র পন্থা। তো হচ্ছে আজকে অনেক রিক্সা গাড়িরও অভাব। তো কে কোথায় আছে ওটা জানার জন্য তো ফোনটা সাথে রাখতেই হবে। কিন্তু এখানে যে বিষয়টা দেখলাম, ফোন সাথে থাকলেও ওটাকে আপনি মিসইউজ করার সুযোগ পাচ্ছেন না। কারণ আপনাকে ফোন রেখে তারপরে হচ্ছে ব্যালট পেপারের কাউন্টারে ঢুকতে হচ্ছে। তো এটা অন কাইন্ড অফ সিকিউরিটিটাও আমার মেনটেন হলো, আর আমার নিয়মটাও ভঙ্গ হলো না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবার হচ্ছে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তার পাশাপাশি ভোট কেন্দ্রে যথাযথ ব্যবস্থা ছিল ভোট দেওয়ার জন্য, একটা ফ্রেন্ডলি পরিবেশ ছিল, যার কারণে সব মিলে ভোট দিতে অনেক ভালো লাগছে। না, ভোট কেন্দ্রে সঠিকভাবে ভোট হচ্ছে। মানে বিগত আমলে যেরকম দেখেছি আমরা, যেমন আমি গতবারে ভোট দিয়েছিলাম, ওইবার কোনো ভোটারের উপস্থিতি তেমন ছিল না। কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করছি। আসলে এই প্রোগ্রামটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক ছিল। কারণ কোনো যদি অকারেন্স হয় সেটা ভাইরাল করতে হবে কি দিয়ে এই জিনিসটা দিয়ে। তো এটাই যদি না ঢুকতে দেওয়া হয় তাহলে এটা কেমন হইলো? তো এটা হচ্ছে জনগণ মানেনি, যার কারণে দেখেন আমি এটা ঠিকই নিয়ে ঢুকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। তা আমি বলবো যে এই জিনিসটা খুবই দরকার সব জায়গায়। একটু দেখতেই পাচ্ছেন আপনারা, সকালে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে, এবং আমি সকালে উঠে যে পরিবেশ দেখলাম, এবং আমি আমার মিসেস সহ বের হয়েছি, রাস্তা যে পরিবেশ দেখে আসলাম, মানে সবার মধ্যে একটা আনন্দ, যে দেখছেন আমরা বসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, মানে কারোর মধ্যে কোনো ভয় ভীতি কোনো কিছুই নেই, এবং সবার মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে এই ভোটের সফলতা। রাজনৈতিক দল হিসেবে কে ফাইনালি আসলে ক্ষমতায় আসবে সেটা আলোচনার বিষয়, কিন্তু যে একটা উৎসবমুখর পরিবেশ হওয়ার মধ্যে দেখা যাচ্ছে এই দেশের জনগণের মধ্যে, এটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে বড় প্রাপ্তি গত 1-1.5 বছর। আমাকে যদি কোশ্চেন করেন, আমি মনে করি এতে ভোটের স্বচ্ছতারও বাড়বে। কারণ আপনি যখন মানুষকে ফ্লেক্সিবিলিটি দিবেন, ফ্রিডম দিবেন, তখন কিন্তু মানুষ তার ফ্রিডমটা এনজয় করবে, এবং এতে করে বোঝা যাচ্ছে যে সরকার আসলে কতটা মানুষের ফ্রিডম দেওয়ার ব্যাপারে আগ্রহী। সরকার চাচ্ছে যেন সবাই নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং পাশাপাশি জিনিসটা যেন স্বচ্ছ হয়। এখানে যদি সরকারের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতো, যে তারা এখানে কোনো রাজনৈতিক মেকানিজম আমরা যেটা বলি সেটা করার চেষ্টা থাকতো, তাহলে কিন্তু সরকার আসলে জিনিসগুলোকে বাধা দিত। সরকার চাচ্ছে যে যেটা বাস্তবতা সেটাই সবার সামনে তুলে ধরুক, সবাই যেন বাস্তব চিত্রটা দেখতে পাই, যেন দেখেন সবাই কিন্তু ফ্রি, সবাই যার যার মতো ছবি তুলছে, কথা বলছে, প্রয়োজন মতো আপলোড করছে। তো এখানে কোনো কারচুপি হলে আমার মনে হয় সেটা আরো বেশি প্রতিফলিত হবে এর মাধ্যমে।